আচ্ছা, তাহলে দেখো এই জায়গাটাতে কি বলা হচ্ছে যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার হাড়ের সংখ্যা হয় কতটা? 300টা। আর যখন পরিণত হয়ে যায় তখন হয়ে যায় কত? 206টা। মানে কিছু কিছু হাড় ফিউজ হয়ে যায়, জোড়া লেগে যায় আর কি এটাতে। তাহলে এই হাড়গুলোকে আমাদের কয়েকটা অক্ষে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় উপাঙ্গীয়, একটাকে বলা হয় অক্ষীয় ইত্যাদি। অক্ষ বলতে আমরা বুঝি একদম সোজাসুজি লাইন, আর উপাঙ্গ বলতে কি? হাত পা। উপাঙ্গ বলতে আমরা কি বুঝি? হাত এবং পা। তাহলে এর মধ্যে দেখো আমরা যদি প্রথমের দিকে চলে আসি, দেখো অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কাল এখানে দেখো লেখা হচ্ছে 80টা। তাহলে বলো অক্ষীয় কঙ্কালের সংখ্যা কতটা? 80টা। আমরা এটা পরবর্তীতে দেখব। তাহলে দেখো অক্ষীয় কঙ্কাল বলতে আমরা কি বুঝবো বলো তো? একদম এই বরাবর, একদম এই বরাবর যেটা, সেটা হচ্ছে কি কঙ্কাল? অক্ষীয় কঙ্কাল, তাই না? অক্ষীয় কঙ্কালের মধ্যে দেখো আমাদের কিছু উদাহরণ লেখা রয়েছে। কি কি অক্ষীয় কঙ্কালের মধ্যে পড়ে? দেখো 1 নম্বরে লেখা রয়েছে কি? করটি, এরপরে কি? মেরুদণ্ড, এরপরে কি? বক্ষপিঞ্জর। ওকে, এটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। তাহলে দেখো করটি, করটি বলতে কি? এই অংশটা, টোটালি এই অংশটা। ওকে, করটি, করটি এইটা। এরপরে দেখো এটা কি? বক্ষপিঞ্জর, এটা আমাদের অক্ষীর মধ্যে পড়ে। আর এটা তো একদম সেন্ট্রাল পয়েন্ট না, এটা হচ্ছে মেরুদণ্ড বা কশেরুকা। এটা আমাদের মূলত কার মধ্যে পড়বে? অক্ষীর মধ্যে। তাহলে অক্ষীর মধ্যে কয়টা? 3টা, করটি, বক্ষপিঞ্জর আর মেরুদণ্ড। এই তো হয়ে গেল আর কি। এটা আমরা পরবর্তীতে দেখবো আর কতগুলো হাড় আছে এদেরতে। তাহলে দেখো অক্ষীর মধ্যে পড়ে কতটা ইন টোটাল হাড়? 80টা। কয়টা অঞ্চল পড়ে? 3টা অঞ্চল পড়ে। চলে আসি বাকি, তাহলে সবগুলো কি? উপাঙ্গীয়। তাহলে এই যে দেখো এগুলা কি? উপাঙ্গীয়। এগুলা কি? উপাঙ্গীয়। সব উপাঙ্গীয় আর কি এটাতে। চলো উপাঙ্গীয়কে, উপাঙ্গীয়কে বলা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাপেন্ডিক্স মানেই হইতেছে এক্সট্রা কোনো কিছু। অ্যাপেন্ডিক্স মানে কি জিনিস? এক্সট্রা কোনো কিছু জিনিস। তাহলে দেখো উপাঙ্গীয়র মধ্যে আমরা এখানে খুঁজে পাচ্ছি 126টা হাড়। 126টা। তাহলে ওইদিকে 80টা, এইদিকে 126টা, মিলে কয়টা হয়? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কতটি হয়? 300টি। ওকে, তাহলে দেখো আমাদের এর মধ্যে আমাদের কি কি লেখা রয়েছে উদাহরণ হিসাবে। প্রথমে দেখো লেখা রয়েছে কি? অস্থিচক্র। অস্থিচক্র, অস্থিচক্রের ইংরেজিটা দরকার। দেখো পেক্টোরাল গার্ডেল, পেক্টোরাল গার্ডেল। ঊর্ধ্ববাহুর অস্থি, ঊর্ধ্ববাহুর অস্থি। এরপরে দেখো শ্রোণী চক্র বা পেলভিক গার্ডেল। এবং দেখো সবার শেষে দিকে কি লেখা রয়েছে? নিম্নবাহুর অস্থি। তাহলে দেখো আমাদের কি কি বলা হচ্ছে? এই দুইটা হচ্ছে গার্ডেল। এই যে দেখো এটাকে পেক্টোরাল গার্ডেল বলা হয়, পেক্টোরাল গার্ডেল। পেক্টোরাল গার্ডেল বলতে আমাদের এখানে দেখো তো, বলো তো এই হাড়টার নামটা যেন কি? এফ আকৃতির, ক্ল্যাভিকল, তাই না এটাতে? তাহলে এটা কিন্তু আমাদের একটা পেক্টোরাল গার্ডেলের হাড়। আবার দেখো এই পেছনে ত্রিকোণাকার আকৃতির, এটার নাম কি? স্ক্যাপুলা। তাহলে এই দুইটা হাড় দ্বারা হচ্ছে আমাদের একটা গার্ডেল। এটা কি? গার্ডেল। বাট এটা কোথাকার গার্ডেল? উপরের নাকি নিচের? উপরের দিকের গার্ডেল। তাহলে নিচের দিকে গার্ডেল, তাহলে কোনটা হবে আর কি? এটা দেখো এই দুইটা হাড়, এই হাড়টাকে আমরা দেখো তো পাখার মতো না দেখতে? এটাকে আমরা বলি হিব্বন। এটাকে কি বলি? হিব্বন। এটা একটা হিব্বন, এটা একটা হিব্বন। তাহলে হিব্বন কয়টা? এবং প্রত্যেকটা হিব্বনের 3টা হাড় থাকে। তাহলে ইন টোটাল 2টা হিব্বন মিলে কয়টা হাড়? 6টা হাড় আর কি। তাহলে যাই হোক, হিব্বন একটা এবং এই একটা, 2টা। তাহলে 2টা যে হিব্বনের হাড়, এটা মিলে আমাদের মানে নিচের দিকে যে গার্ডেল ওইটা তৈরি হচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে একটা গার্ডেল, এটা হচ্ছে আর একটা গার্ডেল। বাট এই উপরে যে গার্ডেল আমাদের, এই গার্ডেলটা তৈরি হচ্ছে 2টা হাড় দ্বারা। কয়টা হাড় দ্বারা? 1 নম্বর কি হাড়? এটা ক্ল্যাভিকল। আর একটা কি? স্ক্যাপুলা। ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা হয়েছে এটাতে। আচ্ছা, আর ঊর্ধ্ববাহুর অস্থি তাহলে কোনটা? এটা কি? হিউমেরাস। রেডিয়াস আর আলনা, এই জায়গায় কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস থাকবে। তাহলে ঊর্ধ্ববাহু শেষ। এটা হচ্ছে নিম্নবাহুর, বা সরি নিম্নবাহুর না, নিচের দিকের, এটা হচ্ছে আমাদের মূলত গার্ডেল। এবং এটা হচ্ছে নিচের দিকে যে উপাঙ্গ, নিম্ন উপাঙ্গ বলতে এটা তাহলে সবচেয়ে বড় হাড়ের নাম কি? ফিমার। এই যে এটা পায়ের যে মালা বলা হয়, যেটাকে ভালোবাসা কি বলা হচ্ছে? প্যাটেলা। এরপরে দেখো টিবিয়া, ফিবুলা। এরপরে দেখো ওইখানে ছিল কার্পাল বন। হাতের কবজির বনটাকে বলা হয় কার্পাল বন, আর পায়ের কবজির বনটাকে বলা হয় টার্সাল। এরপরে মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। একই জিনিস আর কি এটাতে। চলো এখন আমরা একটু নিচে দিকে যে ছকটা দেওয়া আছে, ছকটার দিকে একটু নজর দিই। দেখো লাল নীল ছক দেওয়া আছে একটা। ছকের মধ্যে একটা দেখো, চলো আসি করটি। প্রথমে দেখো অক্ষীয় কঙ্কাল 80টি, 80টার মধ্যে দেখো করটি। করটিতে যেন কতটা আছে? 29টা। এবং করটির মধ্যে কয়েকটা ভাগ দেওয়া রয়েছে। দেখো করটিকা, করটিকা। করটিকার মধ্যে কয়টা? 8টা। এরপরে দেখো মুখমণ্ডলে অস্থি কয়টা? 14টা। এরপরে দেখো কর্ণাস্থি কয়টা? 6টা। হাইওয়েট কয়টা? একটা। তাহলে দেখো আমাদের এই করটির এই এতটুকুর মধ্যে ইন টোটাল হাড় কতটা? 29টা। এর মধ্যে একটাতে লেখা রয়েছে করটিকা। করটিকা, বলো করটিকাতে কয়টা? 8টা। এরপরে আমাদের যদি বলা হচ্ছে মুখমণ্ডলে অস্থিতে কয়টা? 14টা। কর্ণাস্থি কয়টা? 6টা। আর হাইওয়েট কয়টা? একটা। এখন আমি যদি যাই এই জায়গাটাতে, আমাদের প্রথমে দিকে এই যে মাথার যে খুলিটা,
মাথার খুলিটা, অর্থাৎ এর উপরের দিকে যে একটা ঢাকনা থাকে এর খুলি, এই খুলিটাকে বলা হচ্ছে করটিকা। করটিকা। আর পুরাটাকে বলা হচ্ছে করটি। তাহলে করটি বলতে এর মধ্যে মাথার খুলিও পড়বে, মুখমণ্ডলও পড়বে, হাইওয়েডও পড়বে, কানের অস্থিও পড়বে, সবই পড়বে। আর করটিকার মধ্যে পড়বে শুধুমাত্র মাথার উপরের হাড়গুলা। মাথার উপরের হাড়গুলা কয়টা আছে? 8টা। এরপরে মুখমণ্ডলে অস্থি, মুখমণ্ডল অস্থির মধ্যে আমাদের সবচেয়ে বড় একটা অস্থি আছে এখানে, যেটা নরনশীল অস্থি, এটার নাম কি? ম্যান্ডিবল। এগুলো মুখমণ্ডল অস্থি। এরপরে দেখো কানের অস্থি। আমরা জানি কানের ভেতরে আমাদের দেহের সবচেয়ে ছোট ছোট 3টা অস্থি থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এস ফর স্মল, এস ফর স্টেপিস। তাহলে বলো সবচেয়ে ছোট কোনটা? স্টেপিস। সবচেয়ে ছোট কোনটা? স্টেপিস। তাহলে এইখানে 3টা, এইখানে 3টা, কয়টা? 6টা। আর হাইওয়েড এটা মূলত দেখানো যায় না মূলত, ঠিক আছে, খুবই ছোট্ট একটা বন থাকে, এটা ইউ আকৃতির একটা বন থাকে, এরকম ইউ আকৃতির, এর ভেতরের দিকে থাকে, এটা দেখানো টাফ। তাহলে হাইওয়েড বন কয়টা? একটা। কোন আকৃতির? ইউ আকৃতির। চলে আসার পরে দিকে দেখো লেখা হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ড। মেরুদণ্ড আমি গতদিন তোমাদেরকে বলছিলাম মেরুদণ্ড বাচ্চাদের থাকে ইন টোটাল কতটা? 33টা। বাচ্চাদের কতটা? 33টা। আর এটা ফিউজ হয়ে বড়দের হয়ে যায় কয়টা? 26টা। এর মধ্যে আমরা জানি 5টা অঞ্চল, তাই না? 5টা অঞ্চলের মধ্যে আমরা যদি এখানে দিকে একটু তাকাই, এটা ছিল সার্ভাইকাল। সার্ভাইকাল কয়টা? 7টা। টি ফর 12। থোরাসিক কয়টা? 12টা। লাম্বার কয়টা? 5টা। এরপরে স্যাক্রাম কয়টা? 5। আচ্ছা, স্যাক্রাম 5টা থেকে হয়ে যায় একটা, আর ককলিক্স 4টা থেকে হয়ে যায় একটা। তাহলে যারা পূর্ণাঙ্গ বয়স্ক তাদের এই মেরুদণ্ডের হাড়গুলান হয় সংখ্যায় 26টা, তাই তো? আর যারা বাচ্চা তাদের হয় কতটা? 33টা। ডান। এরপরে দিকে একটু চলে আসে আর কি, দেখো লেখা রয়েছে আমাদের বক্ষপিঞ্জর। কি পিঞ্জর? বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর মানে হইতেছে বুকের খাঁচা। বুকের খাঁচার দিকে যদি আমরা এটাতে একটু তাকাই, এই টোটালি বক্ষপিঞ্জর না? বক্ষপিঞ্জরে এইদিকে কয়টা পরশুকা? 12টা। এইদিকে কয়টা? 12 12 কতটা? এটা হচ্ছে কি? স্টারনাম। স্টারনাম কয়টা? একটা। তাহলে 24 আর 1 কত? 25। দেখো এখানে 25টা দেওয়া আছে আর কি। ওকে, এরপরের দিকে আমরা চলে যাই, দেখো বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্র মানে পেক্টোরাল গার্ডেল। বক্ষ অস্থি চক্র মানে কি? বুকের সাথে যেই অস্থি চক্রটা লেগে আছে, পেক্টোরাল গার্ডেল, তাহলে এটা কি? স্ক্যাপুলা। এটা কি? ক্ল্যাভিকল। তাহলে 1টা 2টা 3টা 4টা, কয়টা? 4টা। দেখো এখানে একটু দেখে নাও, তাহলে কয়টা? 4টা। এরপরে দিকে চলে আসি বাহু। কোথায় আসবো? দেখছো বাহুতে কতগুলো হাড় দিছে? কয়টা? 60টা হাড় দিছে, তাই না এটাতে? আচ্ছা, তাহলে দেখো আমাদের বাহুর এটা কি বলতো? হিউমেরাস। হিউমেরাস কয়টা? এক। এই একদিকে, একদিকে কয়টা? একটা। রেডিয়াস আনলা কয়টা? আচ্ছা, তাহলে হয়ে গেল কয়টা ইন টোটাল? 3টা। এরপরে দেখো আসবে কার্পাল। ওকে, কার্পালে আমাদের একদিকে কয়টা থাকবে? 8টা। একদিকে কয়টা? 8টা। মেটাকার্পাল কয়টা? 5টা। এখন আসো আঙ্গুল মানে ফ্যালাঞ্জেস। খেয়াল করো বৃদ্ধাঙ্গুলিতে কয়টা? 2টা। 3টা 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 3টা। তাহলে ইন টোটাল 14টা। ইন টোটাল তাহলে খেয়াল করে দেখো ফ্যালাঞ্জেস 14টা। ফ্যালাঞ্জেস 14টা। তারপরে মেটাকার্পাল 5টা। মানে মেটাকার্পাল বলতে আমাদের হাতের এই অংশটা, যেটা এই যে এইটা, ঠিক আছে, এগুলার না কিন্তু, এই যে এই অংশটা মেটাকার্পাল 5টা। তাহলে 14 আর 5-এ কত হয়? 14 আর 5-এ 19। এরপর দেখো এই যে কবজি, কার্পাল বন, কবজি 8টা। তাহলে 19 আর 8-এ কত? 19 আর 8-এ 27। রেডিয়াস আর আনলা 2টা। 27 আর 2 কত? 29। হিউমেরাস একটা, কত হয়? 30। তাহলে এই হাতে যদি 30, তাহলে এই হাতে কত হবে? 28টা 30টা। তাহলে 30 + 30 কত হচ্ছে? 60। এই তো কমপ্লিট আমাদের শেষ। প্রথম ছোটবেলায় মনে হইতে কি জানো, 260টা হাড় কেমনে মুখস্থ রাখবো, তাই না? কিন্তু সব যে জোড়ায় জোড়ায় আল্লাহ দিয়ে দিছে এটা তার বুঝতে পারি নাই তখন, এত সহজ এইটা। ওকে, চলো এরপরে দেখো শ্রোণীচক্র। শ্রোণীচক্রের মধ্যে দেখো হিপবন বলছে, ইনোমিনেট বা হিপবন। বলো হিপবন কয়টা? 2টা। কিন্তু প্রত্যেকটা হিপবন কয়টা অস্থি দ্বারা গঠিত? 3টা। ওকে, মাজা বা কোমর। ওকে, আচ্ছা এরপরের দিকে চলে আসি পা। পাতে দেখো আমাদের সবচেয়ে বড় বন দেহের কোনটা? ফিমার। এরপরে দেখো টিবিয়া আর ফিবুলা। বলো তো লাঠি কাকে বলা হচ্ছে? জ্যোষ্ঠীর লাঠি। জ্যোষ্ঠীর লাঠি কাকে বলা হচ্ছে? ফিবুলাকে। জ্যোষ্ঠী লাঠি কাকে বলা হচ্ছে? ফিবুলাকে। গেল এটাতে। এরপরে দেখো এটাতে, ওটা ছিল কার্পাল, এটা হবে টার্সাল। টার্সালে হবে 7টা। টার্সালে হবে 7টা। মেটা টার্সাল হবে 5টা। ফ্যালাঞ্জেস 14টা 14টাই। ফ্যালাঞ্জেস 14টা 14টাই। তাহলে দেখো ফ্যালাঞ্জেস 14টা গেল এটাতে। এরপরে দেখো মেটা টার্সাল 5টা, কত হয়? 19টা। ওকে, এরপরে দিকে দেখো টার্সাল 7টা, কত হয়? 26টা। এরপরে দেখো একটা টিবিয়া একটা ফিবুলা, তাহলে 26 27 28 28। এরপরে দেখো এটা কত গেল? 29। তাহলে বাকি থাকলো
একটা, সেটা হচ্ছে প্যাটেলা। সেটা কি? প্যাটেলা। তাহলে 30টা হয়ে গেল। তাহলে এই পায়ে 30, এই পায়ে 30। তার মানে একটা জিনিস খেয়াল করছো, এই হাতের কবজির এই অভাবটা পূরণ করে দিয়েছে কিন্তু প্যাটেলা। হাতের কবজিতে ছিল 8টা, আর পায়ের কবজিতে আছে কয়টা? 7টা, একটা কম। তাহলে এই অভাবটা পূরণ করে দিচ্ছে কে? প্যাটেলা। এই প্যাটেলাকে বলা হয় সিসাময়েড বন। সিসাময়েড বন মানে এটা হচ্ছে জন্মের প্রথমে দেখবা বাচ্চার প্যাটেলা থাকে না, ঘর্ষণের ফলে এটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় আর কি। এটাতে সিসাময়েড বন। কি বন? সিসাময়েড বন।